হ্যালো বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার একটি নতুন মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কে কোথা থেকে দেখছো বলো? বৃষ্টিতে আশা করছি ভালোই আছো। কি বৃষ্টি হচ্ছে বলো তো? বারটা ছিল মঙ্গলবার। সকালবেলা উঠে হাত মুখ ধুয়ে বাসি কাপড়টা ছেড়ে আমি একটু ব্যালকনিতে এসে দেখছি ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। কি করব, কিছুক্ষণ একটু দাঁড়িয়ে থেকে চলে গেলাম নিচে রান্নাঘরে। দেখো, রান্নাঘরের আমি জানলাও খুলিনি, সমস্ত কিছুই আমি রাতের বেলায় পরিষ্কার করে রেখে দিই, তোমরা জানো। তা আমি মানে লাইটটা ধরিয়ে নিলাম, যেহেতু অন্ধকার আর বৃষ্টি পড়ছে, বাইরেটা পুরো আকাশ কালো করে আছে। তাই একটু চা তো খেতে হবে, সেজন্য গ্যাসটাকে রেডি করছি। আর যেহেতু মঙ্গলবার আমি নিরামিষ করি, সেজন্য আমার নিরামিষের সমস্ত জিনিসপত্র রান্না যাবতীয় আমি আলাদা সেলফ থেকে বার করে নিই। এটা তোমরা অনেকেই জানো যারা আমার ব্লগ দেখো প্রতিদিন। তারপর আর কি একটু গ্রিন টিটা আমি ভিজিয়ে নিচ্ছি, কেননা গ্রিন টি কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হয়, তোমরা জানো। আর আমি এটা গ্রিন টিটা ভিজিয়ে ততক্ষণ আমি কি করলাম, সমস্ত ঘরের বাসি কাজগুলো সারছি। যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে, বাইরের দিকে কাজগুলো না করে ভাবলাম বাসি ঘর বারান্দা সমস্ত কিছু ঝাঁট দিয়ে একবারে মুছে ফেলি। আর ছেলেকে জানো তো স্কুলে পাঠাতে পারিনি, এতটাই বৃষ্টি হয়েছে। ঠিক মানে সকাল 10টার পর অবধি বৃষ্টিটা হয়েছিল মঙ্গলবার দিন আমাদের এখানে। তোমাদের ওখানে কীরকম বৃষ্টি হয়েছে জানিও। আর দেখো, যখন বৃষ্টিটা একটু থেমেছে, আমি আগের দিনে যত ভেজা কাপড় চোপড় ছিল একটুও শুকোয়নি, তার আগের দিনও প্রচুর বৃষ্টি হয়েছে। সেই কারণে সব মেলে দিয়ে আর সেদিনকার যে বাসি কাপড়গুলো সেগুলোও সব কেচে ধুয়ে ছাদে মেলে দিলাম। তার কারণ একটু রোদের আশা আমি থাকছি, রোদের আশায়, কেননা রোদ তো উঠছে না। আর দেখো, আমার পুরো ছাদ জুড়ে এখানে দুদিনের কাপড় চোপড় সব মেলে রেখেছি, যেন একটু রোদ উঠুক, রোদ না উঠলেও হাওয়াতে যাতে একটু শুকিয়ে যায়। আর বৃষ্টিতে দেখো আমার ছাদ বাগানে ফুল গাছগুলোতে কি সুন্দর লাগছে ফুলগুলো। এটা গোলাপ ফুল, সমস্ত ফুলগুলো তোমাদের একটু দেখালাম। আর কিছুক্ষণ চা খেয়ে নিচে চলে এলাম, ওখানে সময় কাটিয়ে ছাদে। তারপরে দেখো, যেহেতু মঙ্গলবার আর নিরামিষ, সেজন্য আমি ঠিক করেছি নিরামিষের দিনকে একটু শুক্তো করব। শুক্তোটা খেতে আমরা ভীষণ ভালোবাসি, আর আমার ছেলেও খুব ভালোবাসে, তাই প্রথমেই আমি শুক্তো করেছি। আর তারপরে শুক্তোটা একদিকে নামিয়ে নিয়ে আমি দেখো আর একদিকে ভাত, আর একদিকে আমি এখানে করছিলাম বেগুন বাহার। বেগুন বাহারটাও আমাদের ভীষণ খেতে ভালো লাগে, তাড়াতাড়ি করে বেগুন বাহারটাও আমি করে নিলাম। আর এদিকে ভাবলাম একটু ছেলের জন্য সোয়াবিন করব, তাই সোয়াবিনটাও করছি। আর একা হাতে আমি দুদিকেই রান্না বান্না তাড়াতাড়ি করে আমি করে নিচ্ছি, তার কারণ আজকে আমার দুপুরবেলা বাড়িতে লোক আসার কথা আছে। দেখো কী কী রান্না করেছি তোমরা দেখো। শুক্তো, বেগুন বাহার, এই যে সোয়াবিনের তরকারি, ভাজা ভুজি। আর বললাম না, এই যে লোক আসবে, মানে আমার চিমনিটা একটু সার্ভিস করতে লোক আসার কথা ছিল। তারপর ওরা চলে গেছে, আর আমি দেখো রান্নাঘরটাকে আবার সমস্ত কিছু মুছামুছি করে সব পরিষ্কার করে নিয়েছি দেখো। আর তারপরে চলে গেছিলাম চান করতে। আর চানে যাওয়ার আগে ছেলেকেও খেতে দিয়ে গেছিলাম, আর চান করে আমিও খেয়ে নিলাম। আজ এই পর্যন্তই, টাটা।